আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা কিন্তু অনেক মজা লাগে, বিকেলে চায়ের সাথেও কিন্তু দারুণ লাগবে। আর আজকের নাস্তার জন্য আমি নিয়েছি একটা কুমড়া, সাথে দুটো আলু আর 3টি পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আপনাদের ইচ্ছে, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর কুমড়োটা যেটা আমি নিয়েছিলাম তার থেকে অর্ধেকের একটু বেশি আমি এখানে নিয়েছি। তো কেটে ধুয়ে নিয়েছি আর আলুটাকেও সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এইভাবে কেটে নেওয়ার পরে মাখানোর জন্য আমি একটি বড় বলে নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে আমি কিন্তু এই সব কিছু একসাথে ভালোভাবে কিছুক্ষণ মেখে নেব। আর এটাকে কিন্তু একটু সময় নিয়ে মাখাতে হবে, তাহলে কি হবে, সবজিগুলো একটু নরম হয়ে যাবে। এখন সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। আটাটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। আর এখন যে চালের গুঁড়োটা আমি দিচ্ছি এটার জন্য কিন্তু এটা খুব মচমচে হবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা, আর সাথে দিব হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা কিন্তু ইচ্ছে মতন, ঝাল যারা একটু বেশি খেতে চান তারা একটু বেশি দিতে পারেন। আর এখানে কিন্তু ঝালটা একটু বেশি খেলেই ভালো লাগে। তো এখন এর মধ্যে আরও দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো। তো সব কিছু একসাথে দিয়ে কিন্তু আমি ভালোভাবে একসাথে মেখে নেব। আর মাখতে মাখতে কিন্তু এইটা খুবই একটা আঠালো একটা ডোতে পরিণত হবে। এখন এটাকে এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিব। তারপর চুলায় তেল গরম করে রেখেছিলাম, এখন এর মধ্যে একটি একটি করে দিয়ে দেব। তো গোল গোল করে রেখেছি কতগুলো আমি, তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে, আবার ভিতরে কাঁচা থেকে যাবে। তাই এটাকে ভাজার সময় একটু হাতে সময় নিয়েই ভাজতে হবে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে চুলার জালটা একটু কমে রেখে ভাজতে হবে। তাহলে কি হবে, এটার ভিতরটা সেদ্ধ হয়ে যাবে আর উপরটাও খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। তো আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু একসাথে তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। বাকি যতটুকু ছিল সেইগুলোও কিন্তু আমি একই প্রসেসে দিয়ে নিয়ে ভালোভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নেব। তো আমার নাস্তাগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। তো এই কুমড়োর বলগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমার বাচ্চারা কিন্তু এইগুলো সসের সাথে খেয়েছিল, আর সস দিয়ে খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে। এছাড়া আপনারা অন্যান্য ধনিয়া পাতার চাটনি অথবা অন্য অন্য সস দিয়ে খেতে পারেন। আর এটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর বিকেলে চায়ের সাথেও কিন্তু দারুণ লাগবে। তো চা বানাতে বানাতে কিন্তু ইচ্ছা করলে এইরকম একটি নাস্তা বানিয়ে নিতে পারেন পরিবারের জন্য। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এতক্ষণ যারা আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।